আমরা একটা বিষয় সম্প্রতি লক্ষ্য করছি, সেটি হচ্ছে আহ, নারায়ণগঞ্জ সহ সারা দেশে আমরা কালিমার পতাকা উত্তোলন করতে দেখছি কিছু মাদ্রাসার ছাত্র এবং কিছু যুবক ভাইয়েরা। তো এটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে এটি জামাত ইসলামী করছে কিনা। আসলে কালিমার যে পতাকা, এটা শুধু জামাত ইসলামের সম্পদ নয়, বরং এটি সকল মুসলমানদেরই সম্পদ। আমরা যেটি দেখতে পাচ্ছি, যেখানে ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে সারা দেশে উন্মাদনা চলছে। আমরা কোনো কোনো মাদ্রাসার ছাত্রদেরকে, যুবকদেরকে অনলাইন মিডিয়াতে বলতে শুনেছি যে সেই উন্মাদনার বিপরীতে আমরা ব্রাজিল আর্জেন্টিনার পতাকার বিপরীতে, অন্যান্য দেশের ইহুদিদের পতাকার বিপরীতে আমরা কালিমার পতাকা উত্তোলন করছি। এটি হচ্ছে তাদের বক্তব্য, তাদের ভাষ্য। তো সত্যিকার অর্থে যদি কলেমাকে ভালোবেসে যদি তারা এটা উত্তোলন করে, অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করছি। তবে প্রশাসন সহ কেউ কেউ এটাকে নেগেটিভলি ভাবছে বলে আমার মনে হচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো, সেটা তো প্রশাসনের বিষয়। তবে আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি। মানুষ ইসলামকে ভালোবেসে কলেমার পতাকা উত্তোলন করতেই পারে। তবে জামাত ইসলামের এটি কোনো ঘোষিত কর্মসূচি নয়, এবং আমাদের কোনো নেতাকর্মী সেখানে ঘোষণা দিয়ে সম্পৃক্ত হয়েছে বলে আমাদের জানা নেই। আর বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের এর ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই সবাইকে নিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এখানে কোনো ধর্মীয় বৈষম্য বিদ্বেষ এটি নিঃসন্দেহে কামনা করি না। যার যে ধর্ম আছে সেটি লালন করবে, পালন করবে। তবে যেহেতু প্রধানতম ধর্ম ইসলাম, ইসলামের অবমাননা এখানে কেউ সহ্য করবে না। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শকে নিয়ে অনেকে অনেক সময় ব্যঙ্গাত্মকভাবে কটূক্তিমূলক বক্তব্য রেখে থাকেন। আমরা এগুলোর ব্যাপারে সবসময় সোচ্চার। আমরা মনে করি যে ইসলামের যে সুমহান আদর্শ, এই সমাজে যদি এটি চালু হয়, তাহলে এই সমাজের সর্বস্তরে যে অনাচার অবিচার রয়েছে, সেগুলোর বিপরীতে একটি শান্তি সুখের সোনার দেশ, সোনার বাংলাদেশ, সোনার পৃথিবী গড়ে উঠবে। ধন্যবাদ।